না খেয়ে কিন্তু এক পাও বেরোতে পারবে না, এই আমি বলে দিলাম। তাড়াহুড়োর সময় খাওয়া ফাওয়া ভালো লাগে না মা। ভালো লাগে না বললে তো হবে না, রোজ রোজ এই না খেয়ে চলে যাওয়া এসব চলবে না। খেয়ে নে বলছি। কি মাছ? কি সেই তো পোনা? না রে, ট্যাংরা। বাবা, ট্যাংরা আর উচ্ছে আলু ভাজা, গুড। ওই ডাক এসে গেছে, শান্তিতে খেতেও দেবে না। বল। টোটা, একটু থানায় যেতে হবে। পচাকে সালা পুলিশে তুলে নিয়ে গেছে। চার সালা কেন? কাল রাতে কার সঙ্গে ঝামেলা করেছে, সে বেটা থানায় এফআইআর করে দিয়েছে। দাঁড়া আসছি। খাবার ফেলে উঠে পড়ছিস যে, খেয়ে যা। সময় নেই। তোকে আমি খেয়ে যেতে বলেছি টোটা। এই বন্ধুগুলোই হয়েছে যত সর্বনাশের গোড়া। সময় নেই, অসময় নেই, হয় ফোনে ডাকছে নয় নিজেরা এসে হাজির হচ্ছে। সকালবেলা খেতেও দিল না ছেলেটাকে, খালি ক্লাব ক্লাব আর ক্লাব। হ্যাঁ বলো। না না, শোনো শোনো শোনো, নতুন অফিসার বদলি হয়ে এসছে তো আমি কি করব? থানায় বদলি হয়ে এসছো আর টোটাকে চেনো না সালা। ওরম খুচরো মারামারি প্রচুর হয়, তাই বলে এত বড় সাহস তুলে নিয়ে যাবে? না না, শোনো শোনো, মাথা গরম করিও না সমরদা। পচাকে ছাড়াবার ব্যবস্থা করো। ওসব পুলিশ ফুলিশকে বলে দেবে আমার সঙ্গে পাঙ্গা নিতে এলে কিন্তু 12টা বাজিয়ে ছেড়ে দেবো। ওদের কি করে টাইট দিতে হয় আমার জানা আছে। শুয়োরের বাচ্চা। না না, শোনো শোনো, আমি তোকে আরেকবার বলছি, ওদের কাছে গিয়ে পরিষ্কার করে বলবে থানায় ঢুকে গাঁড়ে লাথি মারবো শালা। এ কি, তো কলেজ ছুটি হয়ে গেল নাকি? এমা, তুমি এখনো বেরোনি? হ্যাঁ যাচ্ছি রে, দেরি হয়ে গেছে। তুমি দিদার বাড়ি যাবে না? হ্যাঁ তাই তো যাচ্ছি। তুই যখন এসে গেছিস, চল চল, তুইও চল, দিদা খুব খুশি হবে। মা আর বলো না, ভীষণ মাথা ধরেছে। তুমি এক কাজ করো, তুমি দিদাকে বলো যে আমি রোববার দিন যাব। মাথা ধরেছে মানে? জ্বর আসেনি তো? না 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 না। একটা কাজ কর তাহলে। তুমি 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 এক কাজ করো, তুমি আমাকে একটা ওষুধ দিয়ে যাও, আমি একটু খেয়ে একটু ঘুমাবো। হ্যাঁ, আমার এমনি দেরি হয়ে গেছে। বিছানার পাশে টেবিলটার উপরে ওষুধ রাখা আছে। হ্যাঁ বাবা, আর কিছু খেয়ে খাবি কিন্তু। হ্যাঁ, এমনি এমনি ওষুধ খাস না। আর একটু শুয়ে নে, তারপর একটু পড়াশোনা করবি কিন্তু। ঠিক আছে? 2-3 দিন পর যেতে বলেছিল না, গিয়েছিলেন? গেলাম তো 2বার, খুব ব্যস্ত, তাই আর কথা বলতে পারি। কি জানি আমার অ্যাপ্লিকেশনের কথা বোধহয় ভুলেই গেছে। এই, ও তো বৌদি আছে, চ বলি কথাটা। কি কথা? আরে ফাংশনের কথাটা। বৌদি মেয়ে গাইবে না? না না না, আমি পারবো না, আমি পারবো না। আরে ভয় পাওয়ার কি আছে, চ তো। বৌদি 1 মিনিট। হ্যাঁ বলছি কি, ওই পয়লা বৈশাখ দিনকে না আমাদের ক্লাবে একটা অনুষ্ঠান আছে। সন্ধ্যাবেলা একটা ভালো ফাংশন আছে। হ্যাঁ, ওই নাচ গান হবে, তারপর ওই আপনার বসে আঁকো প্রতিযোগিতা ছোটদের। শুনেছি আপনার মেয়ে ভালো গান গায়, ও যদি আসে। দেখি বাড়িতে কথা বলি। হ্যাঁ মানে যদি তাড়াতাড়ি জানান, মানে লিস্টটা না আবার আমাকেই করতে হচ্ছে, বুঝলেন তো? বললাম যে জানাবো। আসবে আসবে। হ্যাঁ বাবা। এটা কি বাড়ি বই পৌঁছে দিয়ে আসতে হবে নাকি? না না না, খুলে দেখে নিন। থ্যাংক ইউ। তাহলে আর চলি। ছোটদা 6000 উঠেছে। বাড়া বাড়া। যতীন, বড় দাও দেখি একটা।
আরে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, চাবি নিয়ে বেরোতে ভুলে গেছো? হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভালো করেছো। একটা ভালো খবর আছে। মেয়ে সর্বনাশ করেছে। কি? আমি মায়ের বাড়ি যাবো বলে বেরোচ্ছি, দোলন হঠাৎ কলেজ থেকে ফিরে এলো। মাথা ধরেছে বলে গেল না আমার সঙ্গে। আমি বেরিয়েছি, তারপর রাস্তা দেখি সুদেব। প্রথমে কিছু মনে হয়নি, তারপর হঠাৎ খেয়াল হলো যে সুদেবের তো এখন কলেজে থাকার কথা, আমাদের বাড়ির আশেপাশে। ও কি করছে কি মনে হলো, হঠাৎ বাড়ি চলে এলাম। ওরা বলছে বিয়ে করবে। একটু শোনো, থাকো তো ভাই, শোনো, মাথা গরম করো না, লক্ষ্মী যাবার কথা শোনো। দোলকে বোঝা দাও, মারধর করে কিছু হবে না। আমাদের থেকে জানতে হবে যে কত দূর দিয়ে এগিয়েছে, এরকম করো না, মাথা গরম করো না। আরে যা করো আমি করবো, যা বলার আমি বলবো। তাহলে আমায় বললে কেন? তোমায় ছাড়া কাকে বলবো? দোলন, 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 বেরিয়ে আয়, তোর সঙ্গে কথা আছে আমার। দোলন, একটু আস্তে। দরজা বন্ধ করেছিস কেন? কি হয়েছে? একটু আস্তে। দুদিন বাদে এমনিতেই সবাই জানতে পারবে। দোলন, দরজা খোল। ন্যাকামি করতে হবে না, দরজা খোল, দরজা খোল, দরজা খোল, বেরো, তোর সঙ্গে কথা আছে আমার। দোলন, কিছু বলছে না কেন? কিছু করে ফেলেনি তো? কি কি কি? দোলন, মা দরজা খোল, মা। এই দোলন, দোলন দরজা খোল। দোলন, এই দোলন দরজা খোল। দোলু দরজা খোল। এই দোলন দরজা খোল। এই দোলন দরজা খোল। দরজা খোল, নইলে ভেঙে ফেলবো। দোলন দরজা খোল। মর্যাদা গেলে মানুষের আর কি থাকে বলো তো? মর্যাদা গেলে? মর্যাদা ছাড়া আর সব কিছুই থাকে। কি হয়েছে? এমন একটা ঘটনা ঘটে গেছে। আপনার বাড়ি থেকে আবার কোনো গন্ডগোল হয়েছে? না, আমার বাড়িতে না, আমাদের পাশের বাড়ি 20-21 বছরের একটা মেয়ে
অত হবে না, 17 ম্যাক্সিমাম। মেয়েটার বাবা আমার বন্ধু, বাড়িতে কেউ ছিল না জানো, প্রাইভেট টিউটার এসে ওর সঙ্গে ওর স্ত্রী দেখে ফেলে। কি বিশ্রী ব্যাপার বলো তো। দোষটা তো ওই ছোকরারই বলো। বন্ধু আসলে খুব আপসেট হয়ে পড়েছে। আমাকে জিজ্ঞেস করছিল কি করা যায়। আচ্ছা, তোমার কি মনে হয় কি করা উচিত ওকে? আমার তো মনে হয় ছেলেটাকে পুলিশে হ্যান্ড ওভার করা উচিত। না না না, অত অল্প বয়সী একটা মেয়ে, পুলিশ কোর্ট কাচারি এসবের মধ্যে যদি জড়িয়ে যায়, মেয়েটার ভবিষ্যৎটা তো একদম। সেটা নাও হতে পারে। কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে আমি চিনি, আপনি চাইলে আমি কথা বলে দেখতে পারি। ওই টিউটার ছোকরাটাকে তুলে এনে একটু করকে দিলে ভবিষ্যতে কোনোদিন টিউটার সেজে কারণ মেয়ের সর্বনাশ করার আর সাহস পাবে না। ও দেখি বলে ওরা কি চায়। তাছাড়া অন্য লোকের মেয়ের কথা আমি বা এত ভাববো কেন বলো? ভাবছেন তো? আসলে বন্ধুর মেয়ে মানে তো আমারও মেয়ে, তাই তুমি কিন্তু কারোর সঙ্গে এ নিয়ে কোনো কথা বলো না, হ্যাঁ? তোমাকে বাড়িতে আসতে বারণ করেছিলাম না, কেন এসেছো? একবার দোলনের সঙ্গে দেখা করতে চাইছিলাম, প্লিজ ডেকে দেবেন। তুমি যাও এখান থেকে, প্লিজ একবার। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সুদেব। ঝামেলা বাড়িও না, যাও এখান থেকে। একবার দেখা করতে দিন না, আমি দোলনকে সত্যিই ভালোবাসি। সুদেব, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব, তুমি যাবে? ঠিক আছে, কিন্তু ভয় দেখে আমাদের আটকাতে পারবেন না, দেখা আমরা করবই। আমাদের জীবনটা দিনকে দিন কিরকম নোংরা, কিরকম বিশ্রী হয়ে যাচ্ছে দেখেছো? কেন এমন হচ্ছে বলো তো? হ্যালো, এত ভেঙে পড়বেন না আনন্দদা। আমি যেটা বলছি আপনি একটু বোঝার চেষ্টা করুন। আনন্দদা আপনার ফোন আছে? আমি হ্যালো, তুমি একবার বাড়ি আসতে পারবে? হ্যাঁ, কি হয়েছে? সুদেব এসেছিল। হুম, হ্যাঁ, কি কিছুটা ব্যবস্থা করো, আমার কিন্তু খুব ভয় করছে। সুদেব এসেছিল, দোলন জানে না, তখন বাথরুমে ছিল। হুম, কিন্তু রোজ তো আর বাথরুমে থাকবে না, আটকাবো কি করে সব? সামনাসামনি তো হবেই তখন। খুব চেঁচামেচি হয়েছে, বাড়িওয়ালা টাড়িওয়ালা কেউ দেখেছে? না, ধূত তারিকা। এভাবে কতদিন? বেশি দিন তো ঠেকানো যাবে না, যে কোনো দিন তো ফোনও করতে পারে, ওরকমভাবে তো আটকে রাখা যায় না, ফোনের লাইন তো আর কেটে। তুমি একটু বুঝে বলো। দোলন মা, আজ অফিসে কি হয়েছে জানিস? তোর ওই রমেন কাকু বলছিল যে দোলন। শোনো, ছেলেটা কিন্তু আবার আসতে পারে। তুমি কতদিন এভাবে পাড়া দেবো বলো?
একটু চা দাও, আমি বেরোবো। এখন আবার কোথায় যাবে? ও যদি আবার আসে? কাজ আছে, বেরোতে হবে, যা বললাম করো। দৌড় মশাই, কে কার বাড়ি গিয়ে প্রেম করছে আর ঝামেলা আমাদের পথে হচ্ছে। এখন ডিস্টার্ব করবে না, প্রেস্টিজ ইস্যু। আমি কি তাহলে পরে? দাঁড়ান দাঁড়ান, মা বাবা কি কখনো খারাপ চায় তুলন? আমাদের উপর অভিমান করে খাচ্ছিস না? এটা তোর পড়াশোনা করা বয়স না? শুধু ভালো ছেলে মন্দ ছেলে এসব আমরা দেখবো পরে, কিন্তু এখন এসব ঠিক নয় তুলন। আমি ভুল করেছি মা, এরকম ভুল আর কোনোদিন হবে না মা, আমি ভুল করেছি মা। আমি ভুল করেছি মা। দাদা মেশাবো? ঢাল ঢাল। হ্যাঁ শুনুন, ছোঁড়াটার লাশ ফেলে দেওয়াই যায় না, আমিও চাইছি না, কারণ এখন জানাজানি হলে ফালতু বদনাম হবে। ছেলেদের বলে দিচ্ছি, ওরা নজরে রাখবে, আর দরকার হলে কেলিয়ে 2 সপ্তাহের জন্য হাসপাতালে ভরে দেবে। বুঝতেই পারছেন, তখন আপনিও সেফ, আমিও সেফ। ঠিক আছে, সেটা তুমি যেটা ভালো বুঝবে সেটাই। আমি আসছি। এই শুনুন। হ্যাঁ কেসটা কতদূর? পেট ফেট ফাঁসায়নি তো? না না, চিছি, এসব কিছু হয়নি। তাই? হ্যাঁ। কি করে বুঝবে আপনি সত্যি কথা বলছেন? মিথ্যে বলবো কেন? আমি তো বাবা। বাবা বলেই তো বলবেন, তাই না? আপনার মেয়ে একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সেটা পাড়া শুদ্ধ আমরা সবাই জানি, শুধু আপনি জানেন না। শুনুন, অ্যাকশন যা নেবার আমরা নেব, কিন্তু তার আগে আপনার মেয়ের সঙ্গে আমার একটু আলাদা করে কথা বলা দরকার। পাঠিয়ে দেবেন তো? কখন করাবেন? তুমি এসো না বাড়িতে যখন। বৌদি আমায় পছন্দ করেন না, আমি জানি। শুনুন, কালকে ওই রাত্রিবেলা 8:30 নাগাদ মেয়েটাকে ক্লাব ঘরে পাঠিয়ে দেবেন, একা। কথা দিচ্ছি, আমিও থাকবো একা। কেমন? কে মেশালি? বেশে নাকি আমার মেয়ে? কেউ ডাকলে সেখানে চলে যাবে? চুপ করে আছো কেন? বেশে নাকি ধরুন? কি হলো? এসব কথা উঠছে কেন? আশ্চর্য। টোটা তো শুধু কথা বলবে বলে ডেকেছে। কথা বলবে না? কথা বলবে? যে ছেলে জল খাবার নাম করে খালি বাড়িতে একজন দিদি বসে মহিলার হাত ধরে টানাটানি করে, সে ছেলে তোলের মতো একা মেয়েকে কাঁপে পেয়ে কথা বলবে? টোটা বাড়িতে এসেছিল। ও তোমাকে, তুমি আমাকে আগে বলনি কেন? কেন বলে কি করতে শুনি? কি করতে শুনি? মারামারি করতে? আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, দোলন যাবে না। কিন্তু টোটা যদি দোলনকে বাড়িতে এসে
দোলনকে মার বাড়িতে পাঠিয়ে দেবো কাল ভোরে। থাক ওখানে কদিন, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। ওটা আমার উপর ছেড়ে দাও। কিন্তু তুমি বুঝতে পারছো না, দোলন যাবে না। দোলন যদি না যায় টোটা আমাকে মেরে ফেলবে। তুমি বুঝতে পারছো? তুমি এখনো নিজের কথা ভাবছো। শুনছো শুনছো? চাটাকে তৈরি হয়ে নাও, এখনো রাস্তাঘাট ফাঁকা। বেলা বাড়ার আগে দোলনকে মার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। একটু চা দেবে? হ্যালো, রমেন। হ্যালো,
হ্যাঁ বল, তুই কেমন আছিস? ভালো আছি রে। তোর পরীক্ষা কেমন হলো? দিদি তো নেই রে, একটু মামা বাড়ি গেছে। হ্যাঁ আজকেই। হ্যাঁ না, বাংলা তো সবসময় ভালো হয়, অঙ্কটা। ও না, কদিন থাকবে মানে? হ্যাঁ থাকবে ওখানে। তুই মোবাইলে ফোন করে নিস। বাবা ভালো আছে, অফিসে যায় না, ওই একটু বাথরুমে গেছে রে। হ্যাঁ আবার ফোন করিস, আমি বলবো কোন। হ্যাঁ তুই ফোন করেছিলি, আবার ফোন করিস। হ্যাঁ হুম। যেও না, মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে। না না না, দরজা ভেঙে দেবে তো। এভাবে কাটতে পারবে তুমি? মালটা কোথায়? বাইরে ডাকো। কি হলো? ডাকুন! এই শুয়োরের বাচ্চা, কাকে এতক্ষণ ধরে অপেক্ষা করিয়ে রেখেছিস রে? আবে আমার সময়ের একটা দাম আছে রে। বেরিয়ে আয় শালা। শালা এতক্ষণ ধরে ওয়েট করিয়ে নামটা ভুলে গেছিস নাকি রে? টোটা টোটা, বেরিয়ে আয় শালা। বউটাকে বাইরে বার করে খাটের তলায় বসে বসে কি মারাচ্ছ শালা? মাগিস শালা। এই ছাড়ুন, আপনি কোথায় যান? মালটাকে বাইরে পাঠান। এই বেরিয়ে আয় শালা। এই বেরো। ওকে ছেড়ে দাও। মেয়েটাকে কটায় পাঠাতে বলেছিলাম? এখন কটা বাজে? আমার সময় দাম নেই। বেরো 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 শালা। চল চল, ও বেরিয়ে যাবে। চল চল চল, তুমি ভেতরে এসো। বেরো ভেতরে এসো। চল। ও বেরিয়ে যাবে, ও বেরিয়ে যাবে। তোমার বসাতে তো আমরা আছি। তুমি না